একটি ছোট্ট ছেলে ভোরবেলা কুরআন শিখতে মসজিদে যাচ্ছিল। হঠাৎ নির্জন রাস্তায় তার সামনে এসে দাঁড়ালো দুটি কুকুর। আশেপাশে কেউ নেই, সাহায্য করার মতো একজন মানুষও না। ছোট্ট ছেলেটি কি দৌড়ে পালাবে, নাকি এমন কিছু করবে যা শুনে আপনার ঈমান আরও দৃঢ় হবে? শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্প শুধু একটি শিশুর নয়, আল্লাহর উপর ভরসা করা প্রতিটি মুমিনের গল্প। ভোরের মিষ্টি বাতাস, চারদিকে পাখির ডাক। গ্রামের সরু রাস্তা দিয়ে হাতে কোরআন শরীফ নিয়ে হেঁটে যাচ্ছে 10 বছরের এক বালক, নাফিস। নাফিস খুবই ভদ্র, বিনয়ী এবং বুদ্ধিমান। ছোটবেলা থেকেই সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদে যায় কোরআন মাজিদ শিখতে। তার হুজুর প্রায় বলতেন, বাবা, মনে রেখো, মানুষ তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সুখে দুঃখে, ভয় আতঙ্কে সব সময় আল্লাহর উপর ভরসা করবে। একদিন কোরআন শেখার উদ্দেশ্যে নাফিস মসজিদের দিকে রওনা হলো। রাস্তা তখন একেবারে নির্জন। হঠাৎ সামনের গলির দিক থেকে দুটি কুকুর এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। নাফিস কিছুটা ভয় পেয়ে গেল। সে ডানে বামে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই তার মনে পড়ে গেল হুজুরের কথা, বিপদে সবার আগে আল্লাহকে স্মরণ করবে। নাফিস ধীরে ধীরে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর সে শান্তভাবে সূরা ফাতিহা পড়তে শুরু করল। এরপর সূরা ইখলাস তিলাওয়াত করল। মনে মনে সে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাকে নিরাপদে মসজিদে পৌঁছে দিন। সে দৌড়াতে শুরু করল না, চিৎকারও করল না। ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগল। দুটি কুকুর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর নিজেরাই পাশ দিয়ে চলে গেল। নাফিস আলহামদুলিল্লাহ বলল এবং নিরাপদে মসজিদে পৌঁছে গেল। কুরআন পড়া শেষ হলে সে পুরো ঘটনাটি তার হুজুরকে খুলে বলল। হুজুর মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে নিরাপদ রেখেছেন। তবে মনে রেখো, শুধু কুরআন পড়লেই যে সব সময় কুকুর সরে যাবে, এমন কথা কুরআন বা সহিহ হাদিসে নেই। কিন্তু আল্লাহকে স্মরণ করলে তিনি বান্দার অন্তরে সাহস দেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন এবং যেভাবে ইচ্ছা সেভাবেই সাহায্য করেন। এরপর হুজুর কুরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। হুজুর বললেন, দেখো বাবা, তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয়, বরং দোয়ার পাশাপাশি সঠিক কাজও করতে হবে। যদি বিপদ বেশি হয়, নিরাপদ রাস্তা বেছে নিতে হবে, বড়দের ডাকতে হবে, প্রয়োজনে সাহায্য চাইতে হবে। এরপর তিনি আরেকটি হাদিস শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। জামে তিরমিহি নাফিস মনোযোগ দিয়ে শুনছিল। হুজুর আবার বললেন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহর ইচ্ছায় কোনো আকস্মিক ক্ষতি তাকে স্পর্শ করবে না। সুনান আবু দাউদ, জামে তিরমিহি। হুজুর নাফিসকে আরও শেখালেন, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালাতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে হিফাজতের সুসংবাদ দেওয়া হয়। নাফিস আনন্দে বলল, হুজুর, আজ আমি বুঝলাম আল্লাহকে স্মরণ করলে মানুষের অন্তরে কত বড় সাহস আসে। হুজুর বললেন, ঠিক তাই। আর মনে রেখো, ইসলাম আমাদের সাহসী হতে শেখায়, আবার সতর্কও হতে শেখায়। সেদিন থেকে নাফিস প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে দোয়া পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে, প্রতিদিন কিছু না কিছু কুরআন তিলাওয়াত করে, মা বাবার কথা শোনে, মানুষকে সালাম দেয়, ছোটদের স্নেহ করে, বড়দের সম্মান করে, আর সব সময় মনে রাখে, বিপদে প্রথমে আল্লাহর সাহায্য চাইতে হবে, তারপর নিজের সাধ্য অনুযায়ী সঠিক ব্যবস্থা নিতে হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। এই ভিডিও থেকে আমরা যা শিখলাম তা হলো, সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। কুরআন তিলাওয়াত মানুষের অন্তরে প্রশান্তি ও সাহস সৃষ্টি করে।
দোয়ার পাশাপাশি বাস্তব ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করাও ইসলামের শিক্ষা। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া নিয়মিত পড়া উচিত। নামাজ, কুরআন এবং আল্লাহর জিকির একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি।